দর্শক, এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। আমার হাতে শুরুতেই আছে প্রথম আলো। প্রধান শিরোনাম আমরা দেখতে পাচ্ছি প্রথম আলোতে, ইসলামী ব্যাংকের 50,000 কোটি টাকায় এস আলমের পকেটে, এমন একটি শিরোনাম জায়গা পেয়েছে। একই সঙ্গে সাবেক মন্ত্রী আনিসুল হক উপদেষ্টা সালমান গ্রেফতার, এমন একটি খবরও গুরুত্ব পেয়েছে প্রথম পাতায় প্রথম আলোর। একই সঙ্গে ঢাকেশ্বরী মন্দিরে প্রধান উপদেষ্টা, এমন দেশ গড়তে চাচ্ছি যেটা একটা পরিবার। আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। সেখানে আমরা প্রথমেই যে খবরটিকে এখানে প্রধান শিরোনাম করা হয়েছে সেটি হচ্ছে যে শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা, এমনটা একটি শিরোনাম জায়গা পেয়েছে প্রথম পাতায়। একই সঙ্গে জ্বালানি তেলের মজুদ কমছে, আমদানি নিয়ে অনিশ্চয়তা, এমন একটি খবরও আছে ইত্তেফাকের। সেই সঙ্গে আছে বাংলাদেশ একটা পরিবার, বিভেদের প্রশ্নই ওঠে না, সবার অধিকার সমান। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এমন মন্তব্য করেছেন। কালের কণ্ঠ আছে। কালের কণ্ঠর প্রধান শিরোনাম হচ্ছে হাসিনা সহ 7 জনের নামে হত্যা মামলা, একই সঙ্গে সালমান এফ রহমান ও আনিসুল হক গ্রেপ্তার, এমন খবরটিও আছে। সেই সঙ্গে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত 15 আগস্টের ছুটি বাতিল, এমন একটি খবরও জায়গা পেয়েছে। একই সঙ্গে হোয়াইট হাউস হাসিনা সরকারের পতনে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে, এমন একটি খবরকেও কালের কণ্ঠ গুরুত্ব দিয়েছে। দৈনিক সমকাল, হাসিনার নামে হত্যা মামলা, এই খবরটি তারা প্রধান শিরোনাম করেছেন। সালমান এফ রহমান ও আনিসুল হক গ্রেপ্তার, এমনটাও আছে এই খবরে। একই সঙ্গে 15 আগস্টের ছুটি বাতিল হলো, এই খবরটিকেও অন্যতম গুরুত্ব দিয়েছে দৈনিক সমকাল। দৈনিক যুগান্তর আমার হাতে আছে। প্রধান শিরোনাম হচ্ছে ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি সহ আসামি 7 হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা, এই খবরটি তারা প্রধান শিরোনাম করেছে। একই সঙ্গে নৌকায় পালাতে গিয়ে সদরঘাটে ধরা দুর্নীতির গডফাদার সালমান এফ রহমান গ্রেফতার, এমন শিরোনাম করেছে দৈনিক যুগান্তর।